অল্প বয়সেই চেহারায় চলে আসছে বার্ধক্যের ছাপ। চুল পেকে যাওয়া, স্কিন কুঁচকে যাওয়া এগুলো আর কিছুই নয়, এগুলোই হচ্ছে বার্ধক্যের ছাপ। কেন এত ইয়াং বয়সেই বার্ধক্যের ছাপ চলে আসছে তাই নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আমি ডক্টর খাদিজাতুল কুবরা। আজ কথা বলবো কেন অল্প বয়সেই বার্ধক্যের ছাপ পড়ে যাচ্ছে। সাধারণত দেখা যাচ্ছে আগে তো একটা নিয়ম থাকতো যে আমাকে এই টাইমে মধ্যে ঘুমাতে হবে, এই টাইমের মধ্যে ঘুম থেকে উঠতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আমাদের যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের যুগ, আমরা রাতে ঘুমানোর সময় মোবাইল চাপছি এবং আমাদের ঘুমটা প্রপারলি হচ্ছে না, রাত জেগে থাকা, এই সমস্ত কারণে কিন্তু অ্যান্ড্রোজেন লেভেলটা বাড়তে থাকে এবং দেখা যায় ফেশিয়াল হেয়ার গ্রো করে, আমাদের বার্ধক্যের ছাপ আসতে থাকে, মুখে নানা রকম স্কিন প্রবলেম, অ্যাকনে, ব্রণ, এইসব সমস্যাগুলো হতে পারে। দ্বিতীয়ত যে কারণটি বলা যায় সেটি হলো খাদ্যাভ্যাস। আমাদের আগেকার যুগে অনেক হেলদি ফুড খাওয়া হতো, এখন আমরা সবাই যেহেতু অনেক বেশি রিচ ফুড খেয়ে অভ্যস্ত, রিচ ফুডের প্রতি আমাদের আকৃষ্টতা বেশি। ইয়াং জেনারেশন সবাই দেখা যাচ্ছে রিচ ফুডের প্রতি অনেক বেশি আকৃষ্ট। তারা সব ধরনের রিচ ফুড তো অ্যাকচুয়ালি ভালো হয় না, অনেক রকমের কেমিক্যালস অনেক কিছু থাকে, যার দরুন এটা কিন্তু আমাদের স্কিনে এফেক্ট করে। এবং আমরা জানি সাধারণত 30-এর পর কোলাজেন লেভেলটা কমতে থাকে এবং তখন কিন্তু স্কিন কেয়ার করাটা খুবই জরুরি। স্কিন কেয়ারের ক্ষেত্রেও যে ভুলটা করে থাকে, সবাই ইউটিউবার হতে চায়, সবাই ইনস্টাগ্রাম, ফেসবুকে নিজের পরিচিতি বাড়াতে চায়, তো সবাই চায় যে নিজের স্কিনটা যাতে সুন্দর থাকুক। সেক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে বিভিন্ন রকমের প্রোডাক্ট সার্চ করে কিন্তু তারা না জেনে না বুঝে প্রোডাক্ট ইউজ করছে এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তার স্কিন টাইপ কোনটা, তার স্কিনের জন্য কোনটা নেসেসারি সেটা না জেনেই কিন্তু প্রোডাক্ট ব্যবহার করছে এবং বিভিন্ন রকমের নাইট ক্রিম, রং ফর্সাকারী ক্রিম এগুলো ব্যবহার করে অনেক এডুকেটেড টিনেজার্সরাও কিন্তু অল্প বয়সে বার্ধক্যের ছাপ নিয়ে আসছে। এছাড়াও যেটা দেখা যায় যে আমাদের কিন্তু প্রপার লেভেলের এক্সারসাইজ হচ্ছে না। দেখা যাচ্ছে এখন যেহেতু আমাদের দৈনন্দিন জীবনটা এত বেশি সহজ হয়ে গিয়েছে, সব কিছু আমরা আমাদের হাতের নাগালে পাচ্ছি, ফুড থেকে শুরু করে আমাদের ক্লদিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং উই ক্যান অর্ডার অনলাইন। সো এত ইজিলি অ্যাভেলেবল সব কিছু, সো আমাদের কোনো মুভমেন্ট বেসিক্যালি হচ্ছে না এবং মুভমেন্ট না হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি আমাদের যেই লিপিড প্রোফাইল সেটা বেড়ে যাচ্ছে এবং যার দরুন কিন্তু এইজিং সাইনগুলো খুব দ্রুত পড়ে যাচ্ছে এবং তা থেকেও কিন্তু অ্যাকনে ব্রেকআউটের পসিবিলিটিটাও কিন্তু বেড়ে যাচ্ছে। সো দেখা যাচ্ছে আমাদের যে ওভারঅল লাইফস্টাইল সেটাতেই কিন্তু প্রবলেমসগুলো হচ্ছে। আরেকটা বেসিক যেটা কারণ হয়ে থাকে সেটা হচ্ছে পানি কম খাওয়া। আমরা দেখা যাচ্ছে কোল্ড ড্রিঙ্কসের প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে গিয়েছি যে আমরা হয়তো দিনে পানি খাচ্ছি না তেমনভাবে, কিন্তু আমরা প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। যখন আপনি পানির পরিমাণটা কমিয়ে দেবেন এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দেবেন, তখন কিন্তু আপনার ডিহাইড্রেশনটা আরও বেড়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস যদি আপনি বেশি বেশি খান পানির বদলে, তখন কিন্তু আপনার পানি খাওয়ার যে একটা ইচ্ছা সেটা কিন্তু বাড়তে থাকবে, ডিহাইড্রেটেড হতে থাকবে, স্কিনটা ডাল হতে থাকবে, পিগমেন্টেড হতে থাকবে এবং এজিং সাইনটাও কিন্তু বাড়তে থাকবে। সো ওভারঅল আমাদের যে লাইফস্টাইল প্যাটার্ন সেটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, আমাদের কার স্কিন কেমন সেটা বুঝেই যদি আমরা প্রোডাক্ট ব্যবহার করি এবং স্কিন কেয়ার রুটিনটাকে যদি আমরা একজন ডক্টর বা একজন ডার্মাটোলজিস্টকে দেখিয়ে তার কাছ থেকে সাজেশন নিয়ে আমরা প্রোডাক্ট ব্যবহার করি, না কি কোনো লাইভে কোনো ইনফ্লুয়েন্সার কী বললো, যে একজন ইনফ্লুয়েন্সারের লাইভে একটা কোম্পানির লাইভ দেখে আমি সেই ইনফ্লুয়েন্সার থেকে সাজেশন নিয়ে আমি প্রোডাক্ট ব্যবহার করছি, সেটা না করে একজন ডক্টরের পরামর্শ নিয়ে ডক্টর যেই স্কিনের জন্য যেই প্রোডাক্টটি ব্যবহার করতে বলবে সেটি যদি ব্যবহার করি তাহলে আমাদের জন্য বেটার হবে। সাধারণত দেখা যায় যে যাদের অয়েলি অ্যাকনি প্রন স্কিন তাদেরকে কিন্তু আমরা দেখা যায় স্যালিসাইলিক অ্যাসিড বেসড কোনো একটা ক্লিনজার সাজেস্ট করে থাকি, কিন্তু এই ক্ষেত্রেও দেখা যায় যে আমরা কিন্তু তার হিস্ট্রিটা নেই যে সে কোন ক্লিনজারটা ইউজ করবে, তার জন্য সেই ক্লিনজার কোনটা ভালো হবে, দিনে কতবার ব্যবহার করবে, এই সমস্ত ধারণাগুলো কিন্তু একটু নেওয়া দরকার। আরেকটা জিনিস হচ্ছে আমরা সবসময় ডিভাইসের সাথে থাকি, হয় আমরা মোবাইল, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার, টিভি সব কিছুর সাথে আমরা অনেক বেশি আকৃষ্ট থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যেহেতু সবসময় সানব্লক রিপিটেশনটা হয় না এবং আমাদের ডিভাইসের সামনে থাকতে হয়, তো আমাদের পিগমেন্টেশনটা বেড়ে যায়, যার দরুন তখন কিন্তু আমাদেরকে নর্মাল যে আমাদের স্কিন টোনের যে একটা ব্রাইটনেস সেটাও চলে যায় এবং অনেক বেশি আমাদের এজিং সাইনগুলো চলে আসে। সো
অল্প বয়সেই দেখা যাচ্ছে যে টিনেজদের মধ্যে এখন অল্প বয়সে চুল পেকে যাওয়া বা বার্ধক্যের সাইনগুলো কিন্তু চলে আসছে। সো এই সমস্ত সমস্যাগুলোর জন্য সাধারণত এই নিয়মগুলো মেনে চলতে হবে, এবং এর পাশাপাশি কিন্তু অ্যাস্থেটিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো নিলেও আরও দ্রুততম এর সুবিধা পাওয়া সম্ভব। সো আমি ডক্টর খাদিজাতুল কুবরা, কাজ করছি অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে ফিডব্যাক অ্যাস্থেটিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।